মুহূর্তে আমি গীতা পাঠ করব। তো গীতা পাঠে শব্দ হচ্ছে জ্ঞান। গীতাতে সব জ্ঞানের কথা বলা আছে। আপনারা সবাই এই জ্ঞান শুনবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে সেটা শুনবেন। হে পরপন্থ দ্রব্যময়ী, যজ্ঞ থেকে জ্ঞানময়ী, যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময়ী জ্ঞানের পরিসমাপ্ত লাভ করে। আর সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়, জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। কৃষ্ণ ভাবনামৃত, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞে একটি নিগুণ রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়ার প্রয়োজন এবং আনুষ্ঠানিক বিশ্বাস অনুসারে যজ্ঞ ভিন্ন ফল প্রদান করা থাকে। অপকৃতি দ্রব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্য জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযোগের অনুষ্ঠানতার থেকে উন্নতি বলে বিবেচনা করা হয়, কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্য ও লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃতি জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রকৃতি জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনাময়ী পরিসমাপ্ত লাভ করে। জ্ঞানের স্তরে উন্নতি না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কর্ম কলাপা মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপকৃতি জ্ঞানের স্তরে উন্নতি করে, তখন এই সমস্ত কার্যকলাপ পরমার্থিক পর্যায়ে স্থির হয়। চেতনার স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কখনো কর্মকাণ্ড ও সকাম কর্ম এবং কর্ম ও জ্ঞানকাণ্ড ব্রহ্ম জ্ঞানস্য বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করা হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। গীতা ভাগবতা।